আজকের রবিবারটা অন্য রবিবারের তুলনায় বেশ অনেকটাই অন্যরকমভাবেই কাটলো। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজ হলো রবিবার, ঘড়িতে এখন বাজে প্রায় 7টার মতন। আজকে সকালবেলা যেন 5:30 বাজে ঘুম ভেঙে গিয়েছিল। আসলে লাইন ছিল না, কী যে গরম লাগছিল, তাই আর দেরি না করে ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে ওঠার পর বাসি কাজকর্ম সেরে ভাবলাম আজকে আগে ঘরটাই মুছে নিই। আমি তো ঘরটা সবসময় দেরি করেই মুছি, যেহেতু সকালে রান্নাবাড়ি করার থাকে। তবে আজকে ঘর মুছেই তারপরেই বাড়ির বাকি কাজকর্মগুলো শুরু করেছি। তোমাদের তো অনেকবারই বলেছিলাম আমার মাঝে মাঝেই কোমর ব্যথা করে। আজকে সকালেও ঠিক তেমনই অবস্থা। সেই জন্য ভেবেছি আজকে ঘরটা না ওই লাঠির সাহায্যে মুছবো না, হাত দিয়ে বসে মুছবো আর কি। আসলে আমরা যতটা সুযোগ সুবিধা পাই, আমাদের শরীরটা কিন্তু ততটাই ধীরে ধীরে খারাপ হয়ে যায়। এমনি ব্যায়াম করি বা না করি, কিন্তু কাজের মাধ্যমে কিন্তু আমাদের শরীরে অনেক ভালো থাকে। কাজগুলো যতটা ভালো মতো করবো, যতটা পরিশ্রম হবে, শরীর কিন্তু ভালো থাকবে। তা চলো, অনেক কথা বলে ফেললাম। এখনও কিন্তু সকালে স্নানটা সারা হয়নি। আসলে রবিবার মানেই কিন্তু বাড়িতে সবাই রয়েছে, তো কুয়োর পাড়ে অনেকজন আছে, সেই জন্য ভাবলাম আগে বাসি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে কুয়োর পাড়ের দিকে যাব। তো তাহলে আমার ঘরের কাজগুলো সারা হয়ে যাবে। এখন কিন্তু বেশি একটা সময় হয়নি, 7:10 ওরকম একটা বাজে। তোমাদের দাদা ভাই বাইরে গেল, সেই জন্য একটু সুযোগ পেয়েছি বিছানাটা গোছানোর। বিছানা গুছিয়েই সবার প্রথমে ঘরের জানালাগুলো খুলে দিলাম। সকাল সকাল যখন বাইরের আলো ঘরে আসে, তখন কিন্তু বেশ ভালো লাগে আর মনটাও ভালো হয়ে যায়। সকালের আলো দেখতে কিন্তু সবুজ গাছপালা দেখতে ভীষণ ভালো লাগে। আমরা তো 4 দেওয়ালের মধ্যেই থাকি। আমরা বলতে আমি সারাদিন তো বাড়িতেই থাকি। এদিক ওদিক তাকাতে বলতে পারো ওই 4 দেওয়ালের ঘর আর আশেপাশের বাড়িগুলো। আমি তো কারো বাড়িতে তেমন একটা যাই না, এই জন্য সারাদিনই আমাকে কিন্তু ঘরেই কাটাতে হয়। ঘরে কাটাতে হয় বলতে গেলে ভিডিওর মাধ্যমেই আমার দিনটা যে কখন কেটে যায় আমি সেটা বুঝতেই পারি না। আগে যখন ভিডিও বানাতাম না, আধা ঘন্টার মধ্যে যেই কাজটা হয়ে যেত, এখন ওই একই কাজ করতে আমার 2 ঘন্টা সময় লাগে। তবে আমার এতে কোনো আপত্তি নেই, আমার এই জিনিসে ভীষণ ভালো লাগে। ভিডিও বানানো যেন এখন একটা নেশায় পরিণত হয়ে গেছে। আমি একবেলা না খেয়েও থাকতে পারবো, তবে ভিডিও না বানিয়ে থাকতেই পারবো না। দেখো, ঘুরতে বাজে কিন্তু মাত্র 7:30। ঘর মোছা থেকে শুরু করে টুকিটাকি কাজকর্ম সেরে স্নান করে তারপরেই কিন্তু রান্নাঘরে এলাম। তো রবিবারের সকালবেলা আজকে জলখাবারে বানাবো রুটি। রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তাছাড়াও না চেষ্টা করছি কি বলতো, এই আটাগুলো না 1 মাস আগের, অনেক দিন হলো ঘরেই পড়ে আছে। এভাবে বেশি দিন রাখতে রাখতেই না খারাপ হয়ে যাবে। এই জন্যে ভেবেছি যতটা পারবো তাড়াতাড়ি করে আটাগুলো শেষ করে ফেলবো। সবসময় তো আমরা রুটি খেতে পারি না, ভাত পাগল মানুষ, দিনে 3 বেলাই ভাত লাগবে। তো যাই হোক, রুটি বানিয়ে সবাইকে খেতে দিলাম, আর আমি খাবো লেবু জল। আসলে সকাল থেকেই বেশ অম্বল অম্বল মনে হচ্ছিলো, পেটটা না জ্বালা পড়া করছিল। বেশ কিছুটা লবণ আর লেবু নিয়ে সেটাকে ভালো মতো গুলিয়ে এক ঢুকে কিন্তু পুরোটা খেয়ে নিয়েছিলাম। আগামীকাল যেহেতু সোমবার, আর এই সোমবার শ্রাবণ মাসের 3য় সোমবারে ভেবেছি শিব ঠাকুরের মাথায় জল ঢালবো। আর যেদিন শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয় তার আগের দিন কিন্তু নিরামিষ খেতে হয়। কী কী রান্না করতে হয় সেসব বিষয়ে কিন্তু আমার কোনো ধারণা নেই, শুধু এতটাই জানি যে নিরামিষ খেতে হয়। আজকে সকালে বানাবো কচু ভাজা। এটা কিন্তু কালো কচু, খেতে ভীষণ ভালো। আমি যখন কচুটা কাটছিলাম আমার হাতে না একটু ধরে গিয়েছিল, চুলকাচ্ছিল, সেই জন্য আমি ভাপিয়ে নিয়েছিলাম। বেশ খানিকটা লবণ আর ঝাল অনুসারে কিন্তু একটু বেশি করেই কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এবার ফুল হিট দিয়ে যতক্ষণ পর্যন্ত নরম না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করার সময় কাঁচা লঙ্কাটা দেওয়ার কী কারণ বলো তো? কচুগুলো তো সিদ্ধ হয়ে গেল, এবার যদি এমনি কাঁচা লঙ্কা ভাজার সময় দিতাম সেগুলো না গলতো না। এই জন্য সিদ্ধ করার সময় দিয়েছি,
ভাজা করতে করতে লঙ্কাগুলো কিন্তু কচুর সাথে একবারে মিশে যাবে। আজকে তো নিরামিষ, না হলে অন্য সময় কিন্তু আমি রসুন দিয়ে কচু ভাজা করি, তবে আজকে শুধুমাত্র কালো জিরা সম্বার দিয়ে আর লবণ আর সামান্য হলুদ দিয়ে কিন্তু ভাজাটা সেরে নিব। এই কচুটা যেন, আমি তো প্রথমে ভেবেছিলাম ভাজা করলে বুঝি পুরো কালচে হবে, তবে না, একদম কালচে ভাব হয়নি। এটা কিন্তু কালো কচু তবুও। আর কচুর মধ্যে আমি চিনি দেইনি, তবুও একটা মিষ্টি মিষ্টি ভাব এসেছিল। আচ্ছা, তোমরা কিভাবে কচু শাক রান্না করো আমাকে অবশ্যই জানিও। হাতে একদম সময় নেই, তাড়াহুড়ো করে চিচিঙ্গাগুলো ভাজা করছিলাম। তো চিচিঙ্গা যেটা কেটে দিলাম সেটাও কিন্তু আগে থেকেই ধুয়ে নিয়েছি, এমনি নয়। দেখো, এক কড়াই কচু শাক আমি রান্না বসিয়েছিলাম, হলো কতটুকু। আরও যদি ভাজা করতাম আরও কমে যেত। না বাবা, অতটা কমানো দরকার নেই, যতটা আছে সেটা দিয়েই খাওয়া দাওয়া করে নিব। তো এদিকে শাশুড়ির মতো কাজে যাবেন, সেই জন্য ওনার থালাটা আগে বেড়ে নিলাম। রবিবার কিন্তু সবার ছুটি থাকলেও ওনার ছুটিটা থাকে না। আর কালকে যেহেতু পুজো করব, প্রসাদ বা ফল বলতেও তো কিছু জিনিস লাগবে, সেগুলো কেনার জন্য আর বাজারে কে যায় বলো তো। শাশুড়িমা যেখানে কাজে যাবেন সেখানে তো ভালো দোকানপাতি আছে, তো ওনাকেই বললাম 100 টাকা নিয়ে যাও, আর এর মধ্যে যা যা হয় তুমি নিয়ে এসো। আর উনি কিন্তু আসার সময় সব কিছু নিয়ে আসবেন, যেগুলো দিয়ে আগামীকাল পুজো দিতে পারবো। সকালে যখন আমি রুটি বানিয়েছিলাম, একটা রুটি কিন্তু সবার প্রথমে যেটা বানিয়েছিলাম সেটা আমি সবসময় রেখে দিই, ওই টিনের মধ্যে দেই, নয়তো যদি গরু আসে তাহলে গরুকে দিয়ে দিই। আমরা তো কাজকর্ম করতে পারি বলো, আমরা কাজ করে টাকা উপার্জন করে খেতে পারবো, তবে পশুরা তো পারবে না। একটা রুটি দিলে আমাদের কি খুব কম পড়ে যাবে? পড়বে না তো। আমি পারলে তো সবগুলোই দিয়ে দিতাম, তবে আমার তো অতটা সামর্থ্য নেই। ওই যখন রুটি বানাই একটা করে রুটি ওই পশুদের দিয়ে থাকি। এদিকে দেখো, সকালবেলা খেতে বসে পড়েছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তা ভাবলাম আমি আর বসে থেকে কি করব, আমিও না হয় খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়াটা সেরে বাইরে চলে এলাম। কালকে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো তো একটু ভিজা রয়েছে, অল্প একটু রোদ্রে দিলেই শুকিয়ে যাবে। কোথায় যে দিব বুঝতেই পারছিলাম না। আর শাশুড়িমা সকালে বলে অনেকগুলো কাপড় ধুয়েছিলেন, সেগুলো তো ভিজা রয়েছে। কোনো রকমভাবে একপাশে দিয়ে রেখে ঘরে অনেক বাসন জমেছিল, সেগুলো নিয়ে চলে এলাম বাইরে। তা চলো বন্ধুরা, তোমরা যে আমার আগের ভিডিওতে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছিলে সেই কমেন্টগুলো পড়ে নিই। মিনু দিদিভাই বলেছ কাঁচা কলা খাওয়া অনেক ভালো দিদিভাই। হ্যাঁ গো দিদিভাই, কিছু কিছু সবজি থাকে যেগুলো কিন্তু খেতে হয়, সব সময় যে আলুই খাবো তেমন কোনো ব্যাপার নেই। কুকিং ভিলেজ থেকে দিদিভাই বলেছ খুব সুন্দর রেসিপি, ধন্যবাদ গো দিদিভাই। আরও কমেন্ট করেছো সেবা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে, দিদিভাই লাইক দিয়ে শুরু করেছি, ধন্যবাদ গো দিদিভাই। সুদীপ্তা দিদিভাই বলেছ খুব সুন্দর ভিডিও বোন, পুরো ভিডিও দেখে নিয়েছি, অনেক বাসন মাজতে হয় তোমাকে। হ্যাঁ গো দিদিভাই, আসলে ভিডিও দেখা একটা নেশা হয়ে গেছে। যা বলেছ, এখন মনে হয় ফোনটা যদি হাতে না থাকে নিজেকে পাগল পাগল মনে হয়, ফোনটা থাকলে যেন ভালো লাগে। শরীর খারাপ থাকলেও দেখতে কষ্ট হয় না। আর এই গণ্ডগোলগুলো তো অনেক মজার গণ্ডগোল। তুমি সিলিন্ডারটা একা ঘরে নিয়ে চলে গেলে তোমার চেহারা দেখে মনে হয় না। আরে কি বলছো, আমি কিন্তু মোটাও আছি, অতটাও চিকন না। নাফিসা বলেছ আপু তুমি কি অসুস্থ? মনে হয় ঠান্ডা লেগেছে, চা আর ওষুধ খাবার ঠিক হয়ে যাবে। তোমার জন্য অনেক দোয়া করি, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ গো নাফিসা, তুমি এখন কেমন আছো অবশ্যই জানিও। আরও কমেন্ট করেছো কাজল কিসকু চ্যানেল থেকে, কাঁচকলা খাওয়া খুব ভালো। হ্যাঁ গো দিদিভাই ঠিক বলেছ। সোমা বর্মন দিদিভাই বলেছ ঠিক বলেছ, সংসারের কাজের জন্য সময় কম পড়ছে। হ্যাঁ গো, সারাদিনের কাজকর্ম করার পর মনে হয় আরও যদি সময় হতো তাহলে আরও কাজ করে নিতাম। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কাজ হয়ে গেছে। গ্যাসটা মুছে নিয়েছি, হাঁড়ি ধরার কাপড়গুলো কিন্তু গরম জল করে নিরমা দিয়ে তারপর ভালো মতো করে এখন ধুয়ে দিব। আসলে প্রত্যেক দিন সময় না হলেও আমি যখনই একটু একটু সময় পাই চেষ্টা করি
সব জিনিস পরিষ্কার করে রাখার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমাকে কিন্তু একদম ভুলে যেও না। তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে, নতুন গল্পের সাথে। সবাইকে টাটা।